গোস্বামী একাডেমি অমিতাভ স্যারের চ্যানেল থেকে প্রত্যেককে স্বাগত। যারা এবছর একাদশ শ্রেণীতে হিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছে বিভিন্ন বিদ্যালয়ে, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি তোমাদের সেমিস্টার ভিত্তিক প্রথম সেমিস্টার, যেটা এমসিকিউ পরীক্ষা হবে, সেটার প্রথম ইউনিট, সিলেবাসের যে প্রথম ইউনিট আছে শেখার ইতিহাস। শেখার ইতিহাস সেটা আছে, তাতে আছে ইতিহাস বোঝা। ইতিহাস বোঝা তাতে কি কি আছে, কি পয়েন্টগুলো আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের এমসিকিউতে আসছি। কি পয়েন্ট কি আছে দেখে নাও, একটু ভালো করে দেখে নাও কি পয়েন্টগুলো কি আছে। প্রথমে আছে দেখো, বলছে দেখো মানুষ, হ্যাঁ, মানুষের উষা লগ্ন থেকে, উষা লগ্ন থেকে আজ অবধি, আজ অবধি অবধি যে ক্রমবিবর্তন, যে ক্রমবিবর্তন, সেটাই হলো, সেটাই ইতিহাস। তাহলে ইতিহাস কি? ইতিহাস হচ্ছে, ইতিহাস হচ্ছে মানুষের উষা লগ্ন থেকে, অর্থাৎ মানুষের যখন পৃথিবীর বুকে যখন প্রথম মানব জাতির উষা লগ্ন হলো, আবির্ভাব হলো, সেই তখন থেকে আজ অবধি যে ক্রমবিবর্তন, কথাটা খুব ভালো ইম্পর্টেন্ট কথা, ক্রমবিবর্তন যে ঘটেছিল, ক্রমবিবর্তনের যে ধারাটা এসেছিল, ক্রমবিবর্তনের ধারা, আরও ভালো ভাষা এসে গেল, হ্যাঁ, ধারাটাই হলো, সেটাই হলো ইতিহাস। তাহলে মনে থাকবে সবার। এরপর আসছি, পরে বোঝাচ্ছি। দেখো দ্বিতীয় জায়গাতে আসছি, দেখো এরপরে বোঝাচ্ছি। দেখো মানুষের জীবন বহুমুখী, আমাদের জীবন তো বহুমুখী, তাই না? বিভিন্ন দিক থেকে, বহু জায়গায়, বিভিন্ন দিকে আমরা কর্মসংস্থান, বিভিন্নভাবে আমরা ব্যস্ত থাকি, বহুমুখী। আমরা কি একটা নির্দিষ্ট লক্ষ্য থাকলেও কাজকর্মের দিক থেকে আমরা বিভিন্ন দিক, সেটাই বলছে। আর কি হচ্ছে, কখনো সে রাজনীতিতে থাকে, কখনো বাঁচার তাগিদে থাকে, কখনো প্রলোভনের জন্য অর্থ উপার্জন। তার তিনটে পয়েন্টে অর্থ উপার্জন করা হচ্ছে জীবনের বহুমুখিতার জন্যে, রাজনীতিতে প্রবেশ করার উদ্দেশ্য, অনেকে তো রাজনীতিতে ত্যাগের উদ্দেশ্যে করে, অনেকে অর্থ উপার্জনের জন্য, আর কি করে, বাঁচার জন্যে তাগিদে করে, আর লোভের প্রয়োজনে অর্থ উপার্জন করে। দেখো এই পয়েন্টগুলো ভাইটাল পয়েন্ট। কখন সে সংস্কৃতির চর্চা করে, আবার কখনো বা সমাজের আর পাঁচজনের সাথে সম্পর্কগুলো থাকে। অনেকে দেখবে নিজেরা সাংস্কৃতিক গান বাজনা নাচ নিজে নিয়েই ব্যস্ত থাকে, আবার অনেকে দেখবে পাঁচজনের সঙ্গে মেলামেশা করে অনেকে তার জীবনকে সেইভাবে কাটায়, যতটুকু অবসর সময় করে প্রত্যেকের সাথে বন্ধুত্ব সম্পর্ক, হাসি ঠাট্টা গল্প করে তারা কাটায়, ঠিক আছে। আবার কখনো কখনো ঐহিক সুখ ছেড়ে, ঐহিক সুখ মানে কি, মানে ভোগবিলাস ত্যাগ করে আধ্যাত্মিক জীবনে থাকে। অনেকে ঠাকুর দেবতা নিয়ে সবসময় ধ্যানমগ্ন থাকে, ঠাকুর দেবতার প্রতি নিমগ্ন থাকে, তারা মানে ভোগবিলাস ত্যাগ করে সবসময় ঠাকুরের প্রতি, ঠাকুর দেবতাকে নিয়ে, তাদেরকে তো সন্ন্যাসী জীবন যারা করে তারা অনেকেই আধ্যাত্মিক, সেটা বলছে। মানুষ তথা মনুষ্য সমাজের বিচিত্র গতি প্রকৃতি বর্ণনা বিশ্লেষণ হলো। তাহলে আমাদের মনুষ্য জাতির এই যে বিচিত্র গতি প্রকৃতি, আমাদের জীবনে তো বিচিত্র রকম, তাই না? একটা ধরো মেয়ে শৈশবে, ছোটোবেলায় কি বাবা মার কাছে বড় হয়, যৌবনে যখন বিয়ে থা হয় স্বামীর কাছে থাকে, বার্ধক্যে ছেলে বা কন্যার কাছে থাকে, এইটাই তো আমাদের জীবন। তাহলে জীবনটাকে আমাদের দেখো বিচিত্র, সেটাই বলতে চাইছে বিচিত্র। এর পরের আসছি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট জায়গা আসছি এমসিকিউ এর জন্যে। ইতিহাসে হিস্ট্রি, আমরা ইংরাজিতে হিস্ট্রি কথাটা ব্যবহার করি, ইংরাজিতে হিস্ট্রি, ইতিহাস বাংলায় বলি, কিন্তু ইংরাজিতে কথাটা হলো কি হিস্ট্রি। বলছে এর মানে হচ্ছে কি অনুসন্ধান বা গবেষণা, এর মানে হচ্ছে কি অনুসন্ধান বা গবেষণা, তাই না? একটা বেশ রসিকতা আছে জানো, একটা গল্প আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্পতে পড়েছিলাম, সেখানে লেখা আছে ইতিহাস কাকে বলে। একজন শিক্ষক ক্লাসে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করছে, সেখানে
একটা ছেলে উঠে রসিকতা করছে, স্যার ইতি মানে তো শেষ, হাস মানে হাসা, তাহলে ইতিহাস মানে কি স্যার শেষ হাসা? তা নয়। ইতিহাস হচ্ছে অতীতকে জানা, বর্তমানকে বোঝা, ভবিষ্যতের দিকে এগোনাকেই বলা হয় ইতিহাস। তাহলে কি বললাম? ইতিহাস হচ্ছে অতীতকে জানা, বর্তমানকে বোঝা, ভবিষ্যতের দিকে এগোনাকেই হলো ইতিহাস। এটা মনে রাখবে, এটা লেটেস্ট সংজ্ঞা। এবার দেখো ইতিহাস যে ইংরাজি শব্দ হিস্ট্রি, এটা কোথা থেকে এসেছে? দুটো শব্দ থেকে এসেছে, একটা গ্রিক শব্দ আর একটা হচ্ছে ল্যাটিন শব্দ। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে আর ল্যাটিন শব্দ হিস্টোর থেকে এসেছে। দুটো শব্দ। হিস্টোর কথার অর্থ হলো জ্ঞান, এটা ল্যাটিন শব্দ। তাহলে আমরা দুটো শব্দ থেকে ইংরাজি হিস্ট্রি কথাটা পেয়েছি, একটা গ্রিক শব্দ আর একটা ল্যাটিন শব্দ। গ্রিক শব্দ হচ্ছে কি হিস্টোরিয়া আর ল্যাটিন শব্দ হচ্ছে হিস্টোর। হিস্টোর কথার অর্থ কি জ্ঞান। তা দেখো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস হিস্ট্রি শব্দটি, এখানে খুব পরে এই কোশ্চেনটা অনেকবার পড়েছে, প্রিভিয়াস কোশ্চেন তোমাদের দেবো, দেখতে পাবে সেখানে। হ্যাঁ, একটু বলে নিই, যারা নতুন নতুন ভিডিও পেতে চাও সিরিজ ওয়াইজ, প্রতিটা সাবজেক্টে আমাদের সিরিজ ওয়াইজ ভিডিও আসছে বাজারে। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তোমাদের ভালো লাগলে সেগুলো তোমাদের কমেন্ট করে জানাও কোথাও কি আমাদের ভুল আসছে বা কিছু তোমাদের কোনো সমস্যা আসছে কিনা সেগুলোকে কমেন্ট করে জানাও, তাহলে আমরা আরও মোটিভেট হব, অর্থাৎ অনুপ্রেরণা আরও পাবো। ইংরেজিতে হিস্ট্রি শব্দটি মতো ইংরাজি শব্দটিও অতি প্রাচীন। তাহলে ইতিহাস গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস হচ্ছে হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, তাই তো? ইংরেজিতে হিস্ট্রি শব্দের মতো ইতিহাস শব্দটি অতি প্রাচীন। আমরা এটা ইতিহাস কথাটা কোথায় পাই? বাংলাতে অথর্ববেদে পাই। খুব ইম্পর্টেন্ট জায়গা। কোথায় পাই? অথর্ববেদে। এর পরের পেজে আসছে আমি। ইতিহাস শব্দটি ভাঙলে দাঁড়ায় ইতি হ আস, অর্থাৎ এই রূপ ছিল, ঘটেছিল। এডওয়ার্ড হ্যালেট কার যথার্থই বলেছেন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তর্হীন কথোপকথন। অতীত এবং বর্তমানের অন্তর্হীন কথন, অতীত এবং বর্তমানের মধ্যে সীমাহীন যে কথোপকথন চলে আসে, কথাবার্তা বলে এসেছে, সেটাকেই হলো ইতিহাস। তাহলে অতীত ও বর্তমানের মধ্যে এই কথোপকথনটা হলো খুব ইম্পর্টেন্ট। কার মধ্যে? এই অতীত ও বর্তমানের মধ্যে। আচ্ছা, রবীন্দ্রনাথ ইতিহাস সম্পর্কে কি বলেছেন? রবীন্দ্রনাথ সম্পর্কে ইতিহাস বলতে একটাই কথা বোঝায়, তা হলো মানুষের ইতিহাস। কার ইতিহাস? মানুষের। কোনো গরু, ছাগল, ভেড়া এর কি কোনো ইতিহাস হয়? আমাদের যত ইতিহাস আমরা পড়ি সব কার ইতিহাস পড়ি? মানুষের ইতিহাসই পড়ি। এবার নেক্সট আসছি, আমাদের একটু বিজ্ঞাপনের ব্যাপার আছে, একটু তোমরা বুঝে নাও বিষয়টা, তোমাদেরও উপকারে লাগবে। এবারে নতুন সিলেবাস সেমিস্টার। ফোন নাম্বার হচ্ছে 8617491526, হোয়াটসঅ্যাপ নাম্বার 8145262221, হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমাদের মাত্র 499 টাকায় প্রতিটা সেমিস্টার পড়ানো হচ্ছে, টোটাল। মাসে কোনো ব্যাপার নেই। তোমরা হয়তো ভাববে মাসে অনেক জায়গায় পড়তে যাবে, কেউ 200 টাকা নিচ্ছে, কেউ 800 টাকা নিচ্ছে, প্রতি মাসে কেউ 300 টাকা নিচ্ছে। এক একটা সেমিস্টার আমরা মাত্র 499 টাকায় পড়াচ্ছি। ঠিক এইভাবে, যেভাবে ভিডিওটা তোমাদের কাছে গিয়ে উপস্থাপিত হচ্ছে, ঠিক এইভাবেই আমরা পড়াবো। কারণ এটা কারণ করেছি আমি যেহেতু নিজে বেলুড় রামকৃষ্ণ মিশনের ছাত্র, সেই জন্য সেবামূলক মানসিকতা নিয়ে, অর্থাৎ যারা সঠিক গাইড না পেয়ে জীবনের সফলতা থেকে বিচ্যুত হচ্ছে, তাদের দিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। ভাববে বোধহয় এত কম টাকায় কি পড়াবে, ধারণাটা ভুল। পড়তে এলেই বুঝতে পারবে ধারণাটা কত স্বচ্ছ। একাদশ দ্বাদশ শ্রেণী কী কী পড়ানো হচ্ছে এখানে? ইতিহাস, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, সোশিওলজি, সংস্কৃত, দর্শন। প্রতিটা বিষয়ে মাত্র মোট 499 টাকা এক একটা সেমিস্টার। প্রথমে 100 টাকা দিয়ে ভর্তি হতে হবে, 399 টাকা একটা সেমিস্টার শেষ হওয়ার আগে পেড করে দিতে। অর্থাৎ মাসে 100 টাকাও পড়ছে না তোমাদের। অনলাইন অফলাইন দুটোতেই পড়ানো হয়। আর একটা ফোন নাম্বার লিখে নাও তোমরা, 9434516667। কিন্তু আমাদের এই যে স্কিমটা চালু আছে,
আসন সংখ্যা কিন্তু খুব সীমিত, যে আগে আসবে তাকেই প্রথম অ্যাডমিশন নেওয়া। কারণ কি, এটা আমাদের কল্যাণমূলক এবং সেবামূলক কাজের জন্য, প্রত্যেকটা ভালো ছেলেমেয়েরা সঠিক জায়গায় নিজের ভবিষ্যৎ গড়তে পারে এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে, সেই লক্ষ্য রেখে আমাদের এই প্রয়াস। এরপর আসছি আমাদের এমসিকিউতে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, যে 30 নম্বর এমসিকিউ আসবে। এই টপিকটা যেটা বোঝালাম সেই টপিকটার উপরে এমসিকিউ। ইতিহাস, হিস্ট্রি একটি কি শব্দ? দেখো এখানে বলা আছে ইতিহাস এবং হিস্ট্রি হচ্ছে কি শব্দ? শব্দ হচ্ছে কি? গ্রিক শব্দ। এরপর আসছি, প্রথম ইতিহাসের সংজ্ঞা নির্মাণ করার চেষ্টা করেছেন কে? গ্রিকরা করেছেন, তাই তো? তারপরে পেজে আসছি, ইতিহাসের জনক বলা হয় কাকে? এই মাত্র তোমাদেরকে বোঝালাম, হেরোডোটাস। 4 নম্বর প্রশ্নে আসছি, ইতিহাসে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন কে? বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন থুকিডিডিস। আর ইতিহাসের শুধু জনক হলেন হেরোডোটাস, আর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হলেন থুকিডিডিস। বুঝতে পেরেছ? এর পরের পেজে আসছি, দেখো, হিস্ট্রি ইজ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর কে বলেছেন? বিউরি বলেছেন। এটা একটু মনে রাখবে, বিউরি বলেছেন। তারপরের প্রশ্নে আসছি, ইতিহাস হলো ভাঙা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা যার অনেক টুকরো হারিয়ে গেছে কে বলেছেন? ইএইচ কার। মনে রাখবে, খুব দারুণ কথা। নেক্সট কোশ্চেনে, আমি পুরাতত্ত্ববিদ নই, পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই না, আমি ঐতিহাসিক জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি কে বলেছেন? হেনরি পিরেন। মনে রাখবে এটা, এটা খুব ভালো কোশ্চেন। এবার আসছি তোমাদের এমসিকিউ। এই সামান্য যে টপিকটুকু পড়ালাম, প্রথম ইউনিটের প্রথম অংশ পড়ালাম, কেটে কেটে প্রতিটা ভিডিও আসবে। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্রতিটা এরকম কেটে কেটে ভিডিও পাবে, এবং যারা পড়তে আসবে তারাও ঠিক এইভাবেই পাবে। এবং আমাদের প্রতিটা ইউনিট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এমসিকিউ পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং কি বলে, মক টেস্টেরও ব্যবস্থা আছে, কুইজেরও ব্যবস্থা আছে। ইতিহাসের সংজ্ঞা বিষয়ক বিভিন্ন ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে সংজ্ঞায়িত করেছেন। এক একটা ঐতিহাসিক এক এক রকম বলে। যেমন দেখো, জেমস ওকনর, ইতিহাস হলো কুশলী কাহিনীকার রূপী ইতিহাসবিদদের দ্বারা নির্মিত বিভিন্ন আখ্যানের বিবরণী কে বলেছেন? জেমস ওকনর। নেক্সট কোটেশনে আসছি, ইতিহাস হলো জীবনের, নেক্সট কোশ্চেনে আসছি, ইতিহাস হলো দর্শনের এক শাখা কে বলেছেন? হেরোডোটাস বলেছেন। নেক্সট কোর্টে আসছি, ইতিহাস সম্পর্কে কে বলেছেন? ইতিহাস হলো ইতিহাসবিদদের অভিজ্ঞতা এবং তার পুনর্নির্মাণ করার একমাত্র উপায় বলেছেন মাইকেল ওকসট। নেক্সট আসছি কোর্টে, মানুষের চিন্তা, কার্যকলাপ, বক্তৃতা, দুঃখ কষ্ট যা অতীতে মানুষের জীবনে ঘটেছে এবং বর্তমানে যা জমানো রয়েছে তা ইতিহাসের সঙ্গে যুক্ত কে বলেছেন? ডিআর এলটন। নেক্সট কোটে আসছি, কালের সীমারেখা আবদ্ধ মানুষ হলো ইতিহাস কে বলেছেন? মার্ক ব্লক। জন বার্নেল বিউরি কি বলেছেন দেখো হিস্ট্রি সম্পর্কে? হিস্ট্রি ইজ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের। নেক্সট কোটে আসছি, ইতিহাস হলো ঐতিহাসিকের মানসপটে অতীত ঘটনা যা অভিজ্ঞতার পুনর্জীবন বা পুনরাভিনয় কে বলেছেন? আরজি কলিংউড। নেক্সট কোশ্চেন কোটে আসছি, ইতিহাস হলো অনুসন্ধান, গভীরভাবে কোনো কিছুর অন্বেষণ কে বলেছেন? ডায়োনিসিয়াস। নেক্সট কোটে আসছি, ইতিহাস সমাজের বসবাসকারী মানুষের কৃতকর্ম এবং প্রগতি গল্প অবলিক আমি ঐতিহাসিক ইতিহাসের জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি কে বলেছেন? হেনরি পিরেন। নেক্সট কোটে আসি, অতীতের বিজ্ঞানসম্মত আলোচনাই হলো ইতিহাস, স্যার জোন্স বলেছেন। মানুষের কর্মকাণ্ডের ঘটনাগুলি হলো প্রকৃত ইতিহাস যার প্রধান উৎস হলো যুক্তি কে বলেছেন? হেগেল। ইতিহাসের অনুমান বা কল্পনার স্থান নেই, তথ্যগুলি বুদ্ধিদীপ্ত, নিরাবেগ ও সুষ্ঠু
উপস্থাপনাই হলো ইতিহাস। কে বলেছেন? লিওপোল্ড ডন র্যাঙ্কে। নেক্সট কোটে আসছি, ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে। কে বলেছেন? ফ্রান্সিস বেকন। নেক্সট কোটেশনে আসছি ইতিহাস সম্পর্কে, ইতিহাস হলো মানব মুক্তির ক্রমবিকাশের কাহিনী। কে বলেছেন? লর্ড অ্যাক্টন। নেক্সট কোশ্চেন আসছি কোটে, ইতিহাস হলো মানুষের প্রকৃত প্রকাশ। কে বলেছেন? লাইবনিজ। এই কটা কোট মধ্যে করে রাখবে, আর যে যে এমসিকিউগুলো দিলাম সেগুলো দেখে রাখবে। আমি বুঝিয়েছি, বোঝানোটাও মনে রাখলে আশা করি তোমরা এমসিকিউতে কোথাও আটকাবে না। আর তোমাদের যে সিলেবাস করেছে, যারা হায়ার লেভেল পড়া একমাত্র তারাই একাদশ শ্রেণীটাকে সেইভাবে কভারেজ করতে পারবে। কারণ কি, তোমাদের সিলেবাসটা অনেকটা অনার্স বেশ ঘেঁষা সিলেবাস। যে এমসিকিউ আমি আমার যে বইটা বাজারে আসতে চলেছে, ওই বাজারে আসার জন্য, বাজারে যে করছি বইটা আসার জন্যে, তাতে বুঝতে পারছি, করতে গিয়ে দেখছি আমি যেহেতু অনার্স সেমে পড়াই, হায়ার লেভেলটা পড়াই, সেই জন্য আমার কাছে অতটা নিজের কাছে মানে কঠিন মনে হচ্ছে না। যারা অনেকে বাজারে দেখবে অনেকেই পড়াচ্ছে, অনেকেই 11, আগের 11 আর এবারের 11-এর তফাৎ অনেক। সেমিস্টার বেসিক 11-এ কিন্তু সিলেবাস কভার করা খুব কষ্টকর যদি সাবজেক্টে ডেফনেস না থাকে। ডেফনেস না থাকলে সে ডিটেল, কিন্তু বাজারে হয়তো অনেক বই আসবে, কিন্তু ডিটেলস মানে বিস্তারিতভাবে সেই বই আসা এখনও দেরি আছে। আমার বইটা খুব শীঘ্রই বাজারে আসছে, এবং ঠিক কিউআর কোড বেসিস অধ্যায়ভিত্তিক, এবং প্রতিটা সালে কি পড়েছে প্রিভিয়াস কোশ্চেন সেইভাবে বেসিসে কোশ্চেন আসছে। ঠিক এইভাবে অ্যানালিসিস ভিত্তিক, এমসিকিউ ভিত্তিক, ঠিক এরকমই আসছে। যারা যারা পড়তে চাও, ফোন নাম্বার দেওয়া আছে, ইমিডিয়েট যোগাযোগ করতে হবে, অনলাইন অফলাইন কোনো অসুবিধা নেই। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী যে তোমাদের ভিডিও আসছেন এই ইউনিটের প্রাক ইতিহাস সম্পর্কে ভিডিও। বললাম কি, প্রতিটা ইউনিটের কেটে কেটে এক একটা ভিডিও আসছে, যা তোমাদের কোনো অসুবিধা যাতে না হয় সেই দিকে। সেরকম রাষ্ট্রবিজ্ঞানও আসবে, এডুকেশন আসবে, প্রতিটা সাবজেক্টে আসবে। তোমরা শুধু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। আর যারা পড়তে চাইবে ইমিডিয়েট যোগাযোগ করবে। ভালো থেকো, সুস্থ থেকো।